এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে। কি চাকরিটা পেতে খুব ইচ্ছে করছে? আরও অফুরন্ত সুযোগ সুবিধা আছে, যেমন এখানে থাকবে না কোনো বস, আপনি সম্পূর্ণ একা। নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে এই লাইট হাউসের বাতিটা ঠিকঠাকভাবে চলছে কিনা, কখনো বন্ধ হয়ে গেলে আবার অন করে দিবেন। ব্যাস এতটুকুই, আপনাকে আর কিছুই করতে হবে না। সারাদিন শুধু পায়ের উপরে পা তুলে ঘুমিয়ে থাকবেন। কিন্তু মজার বিষয় হলো, এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম একটা কাজ। কারণ এই লাইট হাউস ঠিক সমুদ্রের একেবারেই মাঝে স্থাপন করা হয়। এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে থাকবে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, এখানে প্রায় সময় বেশ বড় বড় ঝড় হয়। আর সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যেই সমুদ্রের পানি এসে টাওয়ারের উপর উপচে পড়ে। এমনকি এই কাজের জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই লাইট হাউস সমুদ্রের মাঝেই কেন স্থাপন করা হয়? এর কাজই বা কী? কেনই বা এই লাইট হাউসের উপর সবসময় নজর রাখতে হয়? কেন এর লাইট কখনো বন্ধ করা যায় না? রহস্যময় এই লাইট হাউসের এসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে কয়েক বছর পিছনে ফিরে যেতে হবে। তখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি, আর না ছিল অন্য কোনো যানবাহন বা আকাশপথ। তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ। হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত, তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কে ধারণা ছিল না। এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। সেই সময় পথ নির্দেশের জন্য কোনো রকমের প্রযুক্তি তো ছিলই না, যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারত। তাই প্রাচীনকালে সমুদ্রে যেতে হলে নাবিকদের একটা অলিখিত নিয়ম মেনে চলতে হতো। সূর্যোদয়ের সাথে সাথে নৌকা ছুটত সমুদ্রের পথে, আর সূর্য অস্ত যাওয়ার আগেই তীরে নৌকা ফেরাতো। কিন্তু কখনো কখনো প্রকৃতির হিংস্রতার কাছে আত্মসমর্পণ করতে হতো, যার কারণে সূর্যাস্তের পরে অনেক সময় বাড়ি ফেরা কঠিন হয়ে পড়তো। তখন তাদের পরিবারের লোকেরা আগুন জ্বালিয়ে সমুদ্রের তীরে অপেক্ষা করত, যেমনটা 1695 সালে ক্যাপ্টেন উইনস্ট্যানলির সাথে ঘটেছিল। একবার ক্যাপ্টেন উইনস্ট্যানলি তার ব্যবসার কাজে সমুদ্রে যাত্রা শুরু করে, কিন্তু ফিরে আসতে তার অনেক রাত হয়। তার ব্যবসার কাজে নিয়ে যেত 5টি জাহাজের মধ্যে 2টি জাহাজ এডিস্টন রকের সাথে ধাক্কা খায়, যার ফলে জাহাজটি পুরোপুরিভাবে ধ্বংস হয় এবং ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়। ঠিক তখনই ক্যাপ্টেন উইনস্ট্যানলি ভাবেন, ওই পাহাড়ের উপর তিনি এমন এক দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আলোকরশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে। এই কাজের জন্য তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমতিও নিয়ে রাখলেন। আর 1696 সালের জুলাই মাসে ক্যাপ্টেন উইনস্ট্যানলি লাইট হাউসের নির্মাণ কাজ শুরু করেন। ঐতিহাসিকদের মতে পৃথিবীর প্রাচীনতম লাইট হাউস হল ফারো অফ আলেকজান্দ্রিয়া। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগে ফারো অফ আলেকজান্দ্রিয়া গড়ে উঠেছিল। এই লাইট হাউসের উচ্চতা ছিল 384 ফুট। এটা তো ছিল লাইট হাউস নির্মাণের অবিশ্বাস্য গল্প। কিন্তু বছরে প্রায় 15 কোটি টাকা বেতন থাকলেও কেন এই চাকরি কেউ করতে চায় না? এর রহস্য লুকিয়ে আছে ঠিক লাইট হাউসের মাঝে। এই কাজটিকে বিশ্বের অন্যতম কঠিন কাজ হিসেবে বিবেচনা করা হয়, কারণ লাইট হাউসের রক্ষককে সবসময় একা থাকতে হয় সমুদ্রের মাঝে। অনেক সময় সমুদ্রে বেশ বড় বড় ঝড় হয়, আর এইসব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর যে মাঝে মধ্যেই সমুদ্রের পানি এসে টাওয়ারের উপর উপচে পড়ে। এমনকি এই কাজের জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে। কি লাইট হাউসের এই ভয়ঙ্কর দিকগুলো জানার পরে আপনার বুকের ধুকধুকানি আরো বেড়ে গিয়েছে? হ্যাঁ, আর এজন্য কোনো স্বাভাবিক মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরেও নির্জন এই লাইট হাউসে একা থাকতে চায় না, কারণ কেউ কখনো নিজেকে এই ভয়ঙ্কর এবং নির্জনতার মাঝে হারাতে চায় না।